আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বানাবো খিরসা মানে পাটি সাপটা পিঠা। তার জন্য আমি 2 মুঠ এরমভাবে 2 মুঠ চাউল ভিজাই রাখছিলাম, পোলার চাউল খিরসা বানাবার লাগে প্রথমে। তো চলো গ্যাসে যাই, কীভাবে আমি বানাই সেটাই শেয়ার করব। খিরসা বানাবার জন্য আমি 2 গ্লাস পানি রেখে দিছি কড়াইও। আর এই যে 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 কাপ দিছি আর 1 কাপ দিতাছি। কাপ দিয়ে দিলাম, সুন্দর করে গুল্লা লই গুঁড়া দুধটা। এইভাবে সুন্দর মতো গুঁড়া দুধটা গুল্লা লই। সুন্দর মতো গুঁড়া দুধটা আমি গুলাইছি, অনেকটা পাগা এলো। তারপরে আমি চাউলগুলি দিয়ে দিব। বাবাই এইভাবে কি খিরসা বানা দেখো আমি কীভাবে বানাইতে থাকি, পুরো ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল। দেখো সুন্দর মতো পাকায় পড়ছে। তো আমি তো গুঁড়ো দুধ দিছি, তোমরা এর মধ্যে গরুর দুধও দিতে পারো, প্যাকেট দুধও দিতে পারো। তো আমি চাউলগুলি দিয়ে দিলাম সুন্দর করে। খুব ঘন ঘন আমার লড়াইতে তখন লাগবো, নাইলে তলটা লাগিয়ে যাইতে পারে। তো আমি সুন্দর মতো এটারে সিদ্ধ করে লই, মানে চাউল দিয়ে সিদ্ধ করে লই। গ্যাসটা আমার মিডিয়াম আছে, তো মিডিয়ামই আমি পুরো চাউলটারে সিদ্ধ করে লই। পাটি সাপটা বানাবার লাগে তো বেটার লাগবো, তার জন্য আমি 1 কাপ চাউলের গুঁড়া লইলাম। 3 কাপ ময়দা লইতেছি এই কাপে। এই 4 কাপে 1 কাপ চাউলের গুঁড়া লইছি, 3 কাপ ময়দা লইতেছি। 3 কাপ ময়দা দিয়ে দিলাম। এই ব্যাটারের জন্য আমি এখানে 4 চামচ দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। ব্যাটারের জন্য স্বাদ মতো নিমক দিয়ে দিলাম। চিনি দিছি 1 চামচ, স্বাদ মতো নিমক। সুন্দর করে এইগুলি মিলাই লই, একসঙ্গে মিলাই লই। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে লইলাম। অল্প পানি ডাললে আমি নর্মাল পানি ডালছি, সুন্দর একটা ব্যাটার বানিয়ে লই। তবে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে লই। তো আমার ব্যাটারটা আরও স্বাদ বানাবার লাগে আর 1 কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর অল্প অল্প পানি দিয়ে আবার সুন্দর মতো একটা স্মুথ ব্যাটার তৈরি করে লইলাম। তো দেখো ব্যাটারটা আমার এরকম সুন্দর স্মুথ হয়েছে, এরকম ঘনত্ব হয়েছে, মানে পাতলা থাকবো এটা। তো আমি মাঝে মাঝে এটারে লড়াইতে থাকাম সুন্দর করিয়া। তো এর মধ্যে খিরসাটা দেখি কীরকম হয়েছে, এটারে আমি রেস্টে রেখে দিই। খিরসাটা দেখো আমার ঘন হয়ে আইতেছে, তো আরও এটারে ঘন করুন লাগবো। তো আমার চাউলগুলি সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি চিনি দিয়া দিলাম। 1/2 কাপ চিনি লইছি আমি। 2 কাপ এখানে আমি এই নারকেল দিয়ে দিছি, নারকেল কুড়ানো নারকেল দিয়ে দিলাম 2 কাপ। সুন্দর মতো হনা এডিরেও ভালো মতো অয়েল একদম ঘন করে লাগিয়ে স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম। ক্ষীরের মধ্যে 3টা আমি এলাইচি দিয়ে দিলাম, পরে আমি উড়াইলাম। তো এটার মধ্যে তোমরা মিঠাইও দিতে পারো, আমি চিনি দিয়ে বানাই মাছকা। তো সুন্দর করে আর একটু অয়েল এটারে ঘনত্ব বানাই লই। সুন্দর মতো আমার ক্ষীরটা ঘনত্ব এলো। তার মধ্যে তোমার একটু রিকোয়েস্ট করে দিই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা, লাইক শেয়ার কমেন্ট করবা। ভালো হইলেও কইবা, বুড়ো হইলেও কইবা, সাপোর্ট করে যাবা প্লিজ। এই যে দেখো এরকম ঘনত্ব হয়েছে আমার পুরা পুরটা। ক্ষীরটা আমার হয়েই পড়ছে। এই যে খিরসাটা দেখো কত সুন্দর হয়েছে, ঘন হয়ে পড়ছে। তো আরও ঠান্ডা হওয়ার পরে আরও ঠান্ডা হয়ে যাব, ঘন হয়ে যাব। তখন বর্তমান গ্যাসটা আমার একদম লত আছে, আমি অফ করে দেম। তো আমি তো চাউল দিছি, তোমরা চাউল না দিয়া হুদা নারকেল আর গুড় দিয়াও বানাইতারো, গুঁড়া দুধ দিয়া বা চিনি দিয়া নারকেল দিয়া পুর বানাইতারো গুঁড়া দুধ দিয়া। তো আমি ক্ষীর দিছি, চাউল দিছি, একটু পুরটা বেশি হইব আর স্বাদও লাগবো, বুঝো না, কঞ্জুসি করলাম। চাউল দিয়ে আমি সুন্দর করে বেসায় বানাই লইলাম পুর। তা হাসি মজাক করছি। তা হাসি মজাকের মধ্যে একটা কথা কই দিই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, সাপোর্ট করে যাবা, সঙ্গে থাকবা, পাশে থাকবা। তো আমি এই পুরটারে পুরা ঠান্ডা করে লই এখন। এই যে দেখো আমার ক্ষীরটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এটা আমি এখন সাইড করে রেখে দিই, ব্যাটারও যাই। ব্যাটারটা দেখো কি সুন্দর স্মুথ হয়েছে। তো ব্যাটার আমি অল্প এটার মধ্যে লই আমি ফুড কালার দিয়ে দিছি। এই যে এই ফুড কালারটা দিছি, যেটা খাওয়ার মধ্যে আমরা লাগাই, ইউজ করি। তো এই হেডের মধ্যে অল্প ডাল্লা দিলাম। তো অল্পই আমি ব্যাটারে হেডের মধ্যে ডাললাম। তো সুন্দর করে গুল্লা লই, এরকম একটা বটল লইছি। আর এই ব্যাটারটার আমি গ্যালসো ডাল্লা দিছি, এই বোতলও ডাল্লা দিবার লাগিয়া। আর বোতলের মুখটারে আমি এইভাবে ফুটা করে লইছি। গ্যাসের মধ্যে একটা প্যান রেখে দিছি, একদম লো আছে আমার গ্যাসটা। অল্প তেল ব্রাশ করে দিলাম।
এইভাবে যে বটলও ভরাই রাখছিলাম এইভাবে ফুটা ফুটা করে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে চামচ দাও দিয়ে দিতে আরও প্যানটা ঘুরাই দিলেও সুন্দর মতো ফেলা যাবে। 10-15 সেকেন্ড রাখলে এটা একদম ড্রাই হয়ে যাব। ড্রাই হয়ে পড়ছে, আমি এই খিরসাটা দেয়া দিলাম। এটারে উল্টাই দিই। এই তো হয়েছে, এরমভাবে দিলেই সুন্দর মতো উল্টে যাব। কত সুন্দর কালার আইছে একটা। কত সুন্দর দেখা যাইতেছে। তো এটারে আমি নামায় লই। কত সুন্দর। একটু তেল ব্রাশ করে দিলাম, দেখো একদম অল্প অল্প হালকা হালকা। টলো রাখা ব্যাটারটা একদম সুন্দর মতো এইভাবে ঘুরাই ঘুরাই দিলাম। এই ব্যাটারটা দিয়ে দিলাম, এইভাবে সুন্দর মতো ঘুরাই দিলাম। ড্রাই হয়ে লুক সুন্দর মতো একদম ড্রাই হয়ে গেছে। তো আমি খিরসাগুলি দিয়ে দিলাম, নিজেই দেখো উঠতে পড়ে। তো আমার গ্যাসটা কিন্তু একদম লত আছে। এই দেখো কত সুন্দর কালার, কত সুন্দর লাগে দেখতে। তখন আল্লাহ নামায় লই, ব্রাশ করে দিলাম। তুলের ব্যাটারটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এটা একদম ড্রাই হয়ে গেছে, খিরসাগুলি দিয়ে দিই। সুন্দর মতো বলটা লই, বহুত রুজ তুলইতেছে, তোমরা ইগনোর করো যে এটা হয়ে গেছে। তা আমি এইভাবে সারা ডিপিটা বানায় লই, তারপরে আবার তোমরা দেখাইতেছি। এই দেখো আমার কালারফুল পিঠাগুলি কীরম লাগলো। তো 2-3টা আমি এরম সাদাও বানাইছি। তো কীরম লাগছে রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। খিরসা চাউল দিয়া বানায় কি সুন্দর সুন্দর পিঠা তৈরি হয়ে যায়। তো আমার আরেকটা ভিডিওর মধ্যে তোমরা বহুত ভালোবাসা দিচ্ছ তেলের পিঠার মধ্যে। তো আশা করি এই রেসিপিটাও তোমার তাই ভালো লাগবে। যদি ভালো লাগছে প্লিজ সাপোর্ট করে যাবা। তো আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যায়। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাও, ভালো থাও।